মদিনা মুনাওয়ারা সেখানে ভ্রমণ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেখানে তিনি শুয়ে আছেন সেখানে ভ্রমণ করা কিংবা জিয়ারত করা এর শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে এটা কেমন গুরুত্বপূর্ণ আর ফজিলত কি, এই বিষয়ে যদি আপনি শুরুতে কিছু কথা বলতেন। ধন্যবাদ আপনাকে হযরত মাওলানা, চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন। যেহেতু হুজ্জাজে কেরাম এখনো যারা হজ শেষে এখনো দেশে আসেননি, কেউ মক্কা শরীফে আছেন, কেউ মদিনা মুনাওয়ারা আছেন। মদিনা শরীফের ফজিলত এবং জিয়ারতের তাৎপর্য সম্পর্কে আপনি শুরুতে চমৎকার বলেছেন। আসলে মদিনা মুনাওয়ারা এর সম্মান মর্যাদা, যেখানে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, এর থেকে বড় মর্যাদা আর কি হতে পারে। যে নবীর মর্যাদার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আপনার মর্যাদাকে আমি সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। এবং মদিনা শরীফের কত বড় ফজিলত সেটি আমরা একটু অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি। যে মক্কা বিজয় যখন হলো, নবী ইসলামের প্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা, যেখানে আছে মসজিদে হারাম, বাইতুল্লাহ, সেখানে স্বাভাবিক একটি প্রশ্ন থেকে যায়, হয়তো বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিজয় হয়েছে, তিনি কি আর যাবেন? কিন্তু না, তিনি চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। তাহলে এই যে নিজের প্রিয় মাতৃভূমি বিজয় হওয়ার পরও মসজিদে হারাম, কাবা, মিনা, মুজদালিফা, আরাফা এগুলো থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে থাকা জন্য যে আবার চলে গিয়েছেন, এর মাধ্যমে বোঝা যায় যে মদিনার কত বড় গুরুত্ব। মদিনা শরীফ, এই মদিনা শব্দটি কোরআন শরীফে একাধিক জায়গায় আসছে, যেমন মুরজিফুন ফিল মদিনা, কোরআন কারীমে এই পবিত্র শহরের অনেকবার নাম সেখানে আসছে। আর আল্লাহর রাসূল বলেছেন মদিনা খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা যে কত বড় মর্যাদা, সম্মান তুমি বুঝতে পারবে যদি তোমার বিবেক থাকে, যদি তুমি জানতে পারো, বুঝতে পারো, তাহলে মদিনা যে তোমার জন্য কত উত্তম, কত কল্যাণকর, যদি তোমার বিবেক থাকে, যদি তোমার উপলব্ধি করার সেই শক্তি থাকে। এবং আল্লাহ নবী মদিনা শরীফকে এত ভালোবাসতেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল-মদিনা, আয় আল্লাহ কাহুব্বিনা লিমাক্কা, যেভাবে আমরা মক্কা শরীফের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা আছে, মহব্বত আছে, আয় আল্লাহ দয়া করে এই মদিনা মুনাওয়ারার প্রতি আমাদের অন্তরে আবেগ, মহব্বত, জজবা, আন্তরিকতা, আগ্রহ সৃষ্টি করে দিন। এমনকি আল্লাহ রাসূল বলছেন, এটি আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল বলেন আও আশাদ, অথবা এক চাইতেও বেশি। এটা কিন্তু সহিহ হাদিস, যে আয় আল্লাহ মক্কা শরীফের প্রতি যেভাবে ভালোবাসা আছে আমাদের অন্তরে, মদিনার প্রতি আমাদের সেভাবে ভালোবাসা অন্তরে সৃষ্টি করে দেয়, এমনকি এক চাইতেও বেশি। আল্লাহ নবী আরো ইরশাদ করছেন যে লা তুশাদ্দুল রিহাল, যে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না, কেবলমাত্র 3টি জায়গায় সফর করা যাবে। তার মধ্যে একটি হচ্ছে আল মসজিদ হারাম, মক্কাতুল মুকাররমা, যেখানে আল্লাহর ঘর আছে, আল মসজিদ আকসা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রাখুক, এবং সেদিনের অপেক্ষায় আছে আমরা সেখানে আমরা গিয়ে নামাজ আদায় করবো, সেই মসজিদ আকসা, ওয়া মসজিদি হাদা, এবং আমার এই পবিত্র মসজিদ। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ যেন করা হচ্ছে মদিনার প্রতি, যাতে একটা জজবা, একটা আন্তরিকতা এবং মহব্বত সৃষ্টি হয়। আল্লাহ রাসূল বলছেন মক্কাতুল মুকাররমাকে হারাম ঘোষণা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর মদিনাকে হারাম ঘোষণা করেছি স্বয়ং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মদিনা শরীফের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল একটা হাদিস ইরশাদ করছেন, যারা এই মসজিদে মদিনায় যারা আসবে এবং তারা কেউ যদি অপবিত্র কাজ করে, অন্যায় কাজ করে, অথবা মুহদিসান, অন্যায় কাজ করছে, এই ধরনের ব্যক্তিকে কেউ যদি প্রশ্রয় দেয়, কেউ যদি মদিনায় কোনো আহদাথা, কেউ যদি একটা খারাপ কাজ করলো অথবা খারাপ কাজ করছে, এই ধরনের ব্যক্তিকে প্রশ্রয় দেয় মদিনা শরীফে, আলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, সমগ্র মানবতার লানত, এমনকি ফেরেশতাদের লানত, অভিসম্পাত তার। আরেকটা হাদিস আল্লাহ নবী ইরশাদ করছেন, যে ব্যক্তি মদিনা মুনাওয়ারা আসলো এবং কোন একটা বিপদগ্রস্ত হলো কিংবা অসুস্থ হলো কিংবা কোন একটা প্রতিকূল পরিবেশে পড়ে গেল,
সে যদি ধৈর্য ধারণ করে তাহলে কুনতু লাহু শাফিআন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। তো এই যে মদিনা শরীফে জি যে বিষয়টি আপনি হাদিসে বললেন যে আল্লাহর নবী কিভাবে যেন আমাদের মানে উৎসাহিত করছেন মদিনা জিয়ারতের প্রতি, যে আমার যে ঘর আর হাদিস হচ্ছে আমার কবর এবং আমার মিম্বারের মাঝখানে সেটা হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেটি একটি জান্নাতের একটি বাগান। তাহলে দুনিয়ায় বসে জান্নাতে অবস্থান করার সেই পরিবেশ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি জায়গা, সেটা হচ্ছে মদিনা মুনাওয়ারা। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করলেন মসজিদে কুবা,